প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়িতে, আর এইখানে ফুটপাতে দেখতে পাচ্ছি ছোট্ট একটা খিচুড়ির দোকান। অর্থাৎ ফুটপাতে এত সুন্দর করে ভাসমান একটা খিচুড়ির দোকান এখানে দেওয়া হয়েছে। এটাতে হচ্ছে খিচুড়ি, আর এইখানে রয়েছে হচ্ছে বিভিন্ন প্রকারের ভর্তার আইটেম। এই যে দেখতে পাচ্ছেন, সব বাসা থেকে তৈরি করে নিয়ে আসা হয়। আর এইখানে রয়েছে হচ্ছে ফ্রি ডাল, আর ওইদিকে হচ্ছে পানির ব্যবস্থা আছে। অর্থাৎ রাস্তায় বা ফুটপাতে এরকম একটা ব্যবসা সত্যি অসাধারণ। তো আমরা এই ব্যবসায়ী যে ভাইটি আছে এর সঙ্গে কথা বলবো, কত টাকা দিয়ে এই ব্যবসা শুরু করছে সবকিছু আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো ছোট ভাই, কি অবস্থা, কেমন আছো? আপনারা ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? ভাই মুবাশির, মোহাম্মদ মুবাশির। বাসা কোথায়? বাঁকুড়া নতুন মসজিদ। গ্রামের বাসা কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। ময়মনসিংহ হালুয়াঘাট। ময়মনসিংহ বিভাগের এই ছোট ভাইটি ময়মনসিংহ বিভাগের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, হয়তো তাদের কাছেও যাইতে পারে ভিডিওটা। অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, আর যত যত সম্ভব হয় এই ভাইটির জন্য আপনারা সহযোগিতা বাড়িয়ে দেবেন, যাতে সে বড় ব্যবসা করতে পারে বা তার পড়াশোনাটা যেন সে ভালোভাবে কন্টিনিউ করতে পারে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? ভাই দুই ভাই এক বোন, আমার ছোট ভাই। আমার ছোট ভাই, এই অনেক সুন্দর চেহারা। এই যে ছোট ভাই কিন্তু এখানে এসে গেছে। তো তারা দুই ভাইয়ে বাবা মার কাজে সহযোগিতা করতেছে। তো এই ব্যবসাটা কি তুমি প্রতিদিনই চালাও? জি ভাই দৈনিক। তোমার ব্যবসার মূল ধন কত? মন্দির বর্তমান 3000 টাকা। 3000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছো? জি ভাই। দৈনিক কি রকম বিক্রি হয়? ভাই ভাই 4000 টাকা, 4500 টাকা। মানে 3000 টাকার মাল নিয়ে আসলে 4000 4500 বিক্রি হয়। দর্শক দেখেন, অল্প পুঁজিতে অনেক সুন্দর একটা ব্যবসা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে তুমি যে এই ব্যবসাটা করতেছো, এখানে কি কাউকে কোনো ট্যাক্স টুক্স দেওয়া লাগে? জি না ভাই, ট্যাক্স দিতে হয় না। কোনো ভাড়া টাড়া? জি না। দেখেন, কোনো ভাড়া নাই, কোনো ট্যাক্স টুক্স কোনো কিছু কিন্তু এখানে নাই। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের কিন্তু নিচেই। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে যারা অনেকে বেকার থাকেন, অনেকে হয়তোবা বেশি টাকা থাকে না, অনেকের অল্প টাকা থাকে, অল্প টাকা নিয়ে কিন্তু এইরকম একটা জায়গার মধ্যে আপনারা চাইলেই এত সুন্দর করে একটা ব্যবসা করতে পারেন। তো এইখানে তোমার হচ্ছে খিচড়ির প্লেট কত করে? ভাই ডিম দা 50 টাকা, আমার ভর্তা 30 টাকা। ডিম দিয়ে 50, ভর্তায় হচ্ছে 30। আর তোমার ছোট ভাই কি পড়াশোনা করে? জি ভাই মাদ্রাসা পড়ে। মাদ্রাসায় পড়ে? ওর বাবা আছে না? জি ভাই বাবা আছে, চাকরি করে। বাবা চাকরি করে। দেখেন, বাবা চাকরি করে আর ছেলে ব্যবসা করতেছে, সাথে মা আছে না? তোমার মা আছে? ওই যে সাথে মা আছে, অর্থাৎ আন্টি আছে এখানে, উনি কিন্তু সহযোগিতা করে এর ব্যবসায়। তো সব মিলে কথা হচ্ছে যে আমরা অনেক সময় এই বয়সের পোলাপান বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বেড়ায়, বা এমনিতে আড্ডা দিয়ে হয়তোবা অনেকে নেশার সঙ্গে যুক্ত হয়ে যায়। এরকম ছেলে অনেকে আছে, অনেকে নেশা করে, ছোটতে দেখা যায় নেশা করে, বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বকাটে হয়ে যায়, এক কথায় খারাপ হয়ে যায়। আর এই বয়সে কিন্তু সে সুন্দর একটা ব্যবসা করতেছে, সত্যি অনেক ভালো লাগলে। আচ্ছা, তোমার দৈনিক কি পরিমাণ মানে খিচুড়ি বিক্রি হয়? ভাই দৈনিক 150 প্লেট। 150 প্লেট? জি ভাই। কত চাল লাগে এখানে? ভাই 12 কেজি চাল লাগে। 12 কেজি চাল? জি ভাই। আচ্ছা, তোমার হচ্ছে ডালটা যে মানুষকে খাও, ডাল কি একবারে ফ্রি দাও? জি ভাই, ডাল আর ভর্তা ফ্রি ভাই। ডালের ভর্তা ফ্রি? জি ভাই। তুমি যে আবার এই যে খিচুড়ির প্লেট বলতেছো, ভর্তা দিয়ে হচ্ছে 30, ডিম দিয়ে হচ্ছে 50, তাহলে ভর্তা তোমার কেমনে ফ্রি হলো? ভাই বর্তমান ভাই খিচুড়ি 30 টাকা আর ডিম দা 50 টাকা। মানে ডিমের দামটা আলাদা না হয় 20 টাকা? জি ভাই। আচ্ছা, বুঝতে পারছি। মানে যদি ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে খান তাহলে একবারে ফ্রি, আর ডিম দিয়ে খাইতে গেলে 50 টাকা দিতে হবে, অর্থাৎ তখন ডিমের দাম 20 টাকা না হয়, ভর্তা আর ডাল হচ্ছে একবারে ফ্রি। তো সত্যি অসাধারণ একটা ব্যবসা। তো এই ব্যবসার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ছোট ভাইটির জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি কোনো প্রবাসী ভাই ভিডিওটি দেখেন, অবশ্যই এই ভাইটির ব্যবসাটা বড় করে দেওয়ার জন্য। আচ্ছা, তোমার ভবিষ্যতে কি মানে এইরকম করেই ব্যবসা করার চিন্তা ধারা, নাকি ভবিষ্যতে বড় কোনো ব্যবসা করার চিন্তা আছে? সবাই ভাই চিন্তা একটু বড় করে ব্যবসা করছে, আমার ভাই চিন্তা একটু বড় ব্যবসা করতে পারি, বড় হইলে। বুঝেন না ভাই? তোমাকে যদি কেউ একটা দোকান দিয়ে দেয়, তোমার কি ভালো হবে? আনন্দ ভালো। বর্তমানে 4 দোকান আমরা আছি, বর্তমানে 4 দোকান বদ্ধ। এই 4 দোকান সামনে 10 তারিখে খুলবো ভাই। কেন বন্ধ কেন? ভাই মেট্রো লোক আমার কোনো ঝামেলা করছেন তো ভাই, পুলিশ একটু দোকান বাট করে বুঝে নিয়েছি, এর ভাই দোকানে বর্তমানে। মানে 4 দোকান বন্ধ করে দিয়েছে জন্য তুমি এই বিকল্প বুদ্ধিটা মাথায় নিয়ে এসছো। দেখেন দর্শক, কতটা ট্যালেন্ট হলে এরকম কাজ করতে পারে। মানে তার 4 দোকান ছিল, তো মেট্রো রেল হওয়ার কারণে 4 দোকানগুলো তুলে দিয়েছে, ফুটপাতে সব দোকান তুলে দিয়েছে। এখন সে একবারে ভাসমান দোকান, মানে মন চাইলেই যদি এখন প্রশাসন এসে দোকান তুলে দেয়, এখন এসে গাড়িতে করে তুলে নিয়ে যাবে, মানে তার কোনো সমস্যাই হবে না। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।